কালামে পাক থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম কি? জোরে বলেন। ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর তিলাওয়াত করেছি মুসলমান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষ এই সূরাটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে, তাহলে ওই মানুষটার জন্য এই ছোট্ট সূরাটা তার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আছে ভাই আমার, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কেন বললেন ছোট্ট এই সূরাটা একজন মানুষের জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট? ওই কথাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন কেন? তার কারণ রয়েছে। কারণ এই ছোট্ট সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের লাইফটা কীভাবে সাকসেস হবে, কীভাবে আনসাকসেস হবে, এর সংক্ষেপে বর্ণনা, সংক্ষেপে আলোকপাত করেছেন সূরাতুল আসরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে মানুষের জীবনের সাকসেস আনসাকসেস দিকটা কীভাবে বর্ণনা করেছেন। তারপর একটু রিসার্চ গবেষণা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সর্বপ্রথম একটা ওয়াও দিয়েছেন। ওয়াল আসর বলার সময় ওয়াও আছে না নাই? ওয়াও আছে। এই ওয়াওটা আল্লাহ রাব্বুল আলামিন না দিলেও পারতেন, আসর বলতে পারতেন। ওয়াও দিলেন কেন? এই ওয়াওটা হচ্ছে উজুর হাসান। এই ওয়াওকে বলা হয় কসমিয়ার ওয়াও। কসমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। প্রশ্ন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কসমের জন্য ওয়াওটা ব্যবহার করলেন কেন? বন্ধুগণ আমার, ওই কথা বুঝতে হলে আমাদের সবাইকে একটু একটা উদাহরণ বুঝতে হবে। আজকে আপনাদের এলাকার ইমাম সাহেব কর্তৃক আমাকে দাওয়াত করা হয়েছিল। দিনের বেলা আসরের নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন, ইমাম সাহেব, হুজুর মানুষ বলুন তো দেখি, আমাদের ত্রিপুরা থেকে যে হুজুরকে দাওয়াত করা হয়েছে উনি কি আসবেন কি আসবেন না? বলছেন হ্যাঁ উনি আসবেন। এরপর আবার আপনি জিজ্ঞাসা করেছেন, ইমাম সাহেব ভালো করে হন, যদি উনি আসেন তো ওয়াজে যাবো না, নইলে যাবো না। এরপর ইমাম সাহেব বলছেন, আল্লাহর কসম উনি আসবেন। উনি কি জানি শাহাবাদ এসে পৌঁছে গেছেন। আল্লাহর কসম বলা মাত্র আর কোনো প্রশ্নের দরকার পড়ে? বিশ্বাসটা 0 থেকে 100% হয়ে যায়। 0 থেকে 100% হয়ে যায় সঙ্গে সঙ্গে। কথা বলেন ঠিক না বেটি? কসমের শব্দ কিসের কারণে ব্যবহার করা হয়? কথাটা লুট বাড়ানোর জন্য, ওজন বাড়ানোর জন্য, গুরুত্ব বাড়ানোর জন্য কসমের শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াও ব্যবহার করেছেন কথাটার গুরুত্ব লুট বাড়ানোর জন্য। বন্ধুগণ আমার, এমন কি কথার লুট বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও ব্যবহার করলেন, কসমের শব্দ ব্যবহার করলেন? কিসের কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের কসম করেছেন। কিসের কসম করেছেন? আসরের কসম করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে বলেছেন, এই আসর দিয়ে মুরাদ দিয়েছেন আল্লাহ তাআলা যুগকে, কালকে, সময়কে। কিসের কসম করেছেন? সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন, কালের কসম করেছেন। এবার প্রশ্ন আছে বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুগের কসম করলেন কেন? সময়ের কসম করলেন কেন? কালের কসম করলেন কেন? বন্ধুগণ আমার, কারণ মানুষের জীবনের সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ। সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ। কি সম্পদ নয়? গুরুত্বপূর্ণ সম্পদ, মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবনের সময়। কেন মূল্যবান? সময়টা কেন জীবনের মূল্যবান সম্পদ? কারণ সময়ের সাথে সম্পর্ক রয়েছে অতীতের। অতীতের সম্পর্ক সময়ের সাথে আছে না নাই? সময়ের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতের। সময়টা হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সম্পদ।
সময়ের সাথে সম্পর্ক রয়েছে লাইফটা সাকসেস করার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে লাইফ আনসাকসেস করার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে জান্নাতে যাওয়ার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে জাহান্নামে যাওয়ার। এই কারণে সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ। বন্ধুগণ আমার, যে কয়েকটা পয়েন্ট, এখানে 5টা পয়েন্ট আমি আলোচনা করেছি, একটা একটা করে সংক্ষেপে 1-2 লাইনের ভিতরে ওই পয়েন্ট করে গুলার উপর আলোচনা করে আমি আমার মূল আলোচনায় চলে যাব। সময়ের সাথে সম্পর্ক 1 নম্বরে বলেছিলাম অতীতের সম্পর্ক সময়ের সাথে আছে না নাই? বন্ধুগণ আমার, অতীতের দিকে যদি আমরা তাকাই, মহাকালের দিকে যদি তাকাই, ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে বিশ্ব নবীজি পর্যন্ত, সাহাবায়ে কেরাম পর্যন্ত আমরা যদি দেখতে পাই, একদল মানুষ আল্লাহ তাআলার একত্ববাদকে গ্রহণ করে দ্বীনের রাস্তা, শরীয়তের রাস্তা তারা চলেছিল, সময়কে দাম দিয়ে আল্লাহকে ডেকেছিল। যারা আল্লাহকে ডেকেছিল তারা দুনিয়াতেও তারা সাকসেস হয়েছে, আখিরাতেও তারা সাকসেস হবে। কিন্তু অতীতকালে যারা সময়কে দাম দিয়ে আল্লাহর একত্ববাদকে গ্রহণ করলো না, দ্বীনের রাস্তায় চললো না, তারা অতীতেও ধ্বংস হয়েছে, দুনিয়াতে আখিরাতেও তারা ধ্বংস হবে কি হবে না? ফিরআউন, কারুন, সাদ্দাত, নমরুদ সমস্ত শাসন ক্ষমতা থাকার পরেও দুনিয়াতে তারা সময়কে দাম দিল না, একত্ববাদকে গ্রহণ করলো না, দুনিয়াতেও তারা নিস্তেনাবোধ হয়েছে, হাসরের ময়দানে হবে কি হবে না? আবার সময়কে দাম দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো নিজ বংশের একজন মানুষ তদানীন্তন সময়ে ছিলেন, কালো কুচকুচে কালো, সময়কে দাম দিয়া একত্ববাদকে গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীদের সাথে করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বানাবেন, বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতেও মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন উনি ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কোথা থেকে কোথায় ইজ্জত চলে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হিস্টোরির দিকে তাকায় দেখেন কোথা থেকে আল্লাহ অর্ধেক পৃথিবীর বাদশা বানিয়েছেন। কিসের কারণে? শুধুমাত্র নিজের জীবনের মূল্যবান সময়কে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে, বলেন না সুবহানাল্লাহ। এই কারণে সময়ের সাথে সম্পর্ক রয়েছে অতীতের। অতীত আপনাকে বলে দিবে আপনার জীবনের মহামূল্যবান সময়, আপনার জীবনের মহামূল্যবান সময় কোন পথে আপনি পরিচালিত করবেন, এটা আপনার অতীত আপনাকে স্মরণ করিয়ে দিবে। অতীতের দিকে তাকান ভাই আমার, বন্ধু আমার, সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ। বাবাজি, সময়ের সম্পর্ক রয়েছে ভবিষ্যতের। ভবিষ্যতে আপনি কি হতে চান? ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, মাস্টার হতে চান, ব্যারিস্টার হতে চান, মৌলানা হতে চান, হাফিজ হতে চান, বড় একজন ব্যবসায়ী ইউটিউবার হতে চান, যাই আপনি হতে চান না কেন, বর্তমান আপনার চলনশীল সময়কে সেইভাবে যদি কাজে রাখান তবে আপনি তা হতে পারবেন। উদাহরণ, একজন মানুষ যদি ভবিষ্যতে ডাক্তার হতে চায়, তাহলে ডাক্তারি যদি পড়াশোনা করে করে সে যদি বর্তমান সময়টা তার ডাক্তারি পড়াশোনায় যদি কাটায়, তাহলে ভবিষ্যতে ওই মানুষটা ডাক্তার হতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? এখন ইঞ্জিনিয়ার যদি কোনো মানুষ হতে চায়, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা যদি করে বর্তমান সময়কে ইঞ্জিনিয়ার পড়াশোনার মধ্যে যদি কাটায়, তাহলে ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা রাখে। কথা বলেন ঠিক না বেটি? যে মানুষ হুজুর হতে চায়, মৌলানা, উনি যদি মাদ্রাসা পড়াশোনা করেন মৌলানার টার্গেট নিয়ে বর্তমান সময়কে যদি সেইভাবে কাটান, তবে উনি ভবিষ্যতে মৌলানা হতে পারেন। কথা বলেন ঠিক না বেটি? আর ডাক্তারি পড়ার জায়গা যদি কেউ স্বপ্ন দেখে মৌলানা হওয়ার জন্য, হতে পারবে? সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যাবে, তার জীবনের উদিত সময় উদীয়মান থেকে শুরু করে অস্ত যাবে তার জীবন, তবু সে মৌলানা হতে পারবে না। মৌলানা হতে গেলে এখানে আসতে বলে এখানে পড়তে হবে। আর আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যদি আমি স্বপ্ন দেখি ডাক্তার হওয়ার, হবে না, সেখানে হতে হবে, তা পড়তে হবে, তবে আমি ডাক্তার হতে পারবো। কথা বুঝতে পেরেছেন? জীবনে আপনি যা হতে চান, ইউটিউবের মধ্যে দিনের হাজমত করতে চান, তা থেকে ফায়দামত কিছু হাসিল করতে চান, বর্তমান সময়কে যদি আপনি ইউটিউবের মধ্যে যদি আপনি কাটান, এই লাইভ যে করতেছেন ওটার মধ্যে যদি আপনার সময়কে ব্যয় করেন, ইউটিউবের সময়টা যদি দেন, তাহলে ইউটিউব থেকে আপনি দিনেরও ফায়দা পাবেন, তা থেকে পয়সাও ইনকাম করতে পারবেন। কথা বলেন ঠিক না বেটি? মোবাইল আছে, লত আছে, মাইক আছে, বন্ধ করি বইলাম, কোনো ফায়দা হইব? ওই তো না, সময়টা এদিকে কাটাতে লাগবে, তবে আপনি ফায়দা পাবেন। বন্ধুগণ আমার, জীবনে আপনি যা হতে চান না কেন, সে মতো যদি আপনার
জীবনের মূল্যবান সময়কে যদি আপনি অতিবাহিত করেন, আপনি তা হতে পারবেন। যেহেতু আমরা মুসলমান মানুষ, আমাদের ভবিষ্যতে একটা টার্গেট আছে। আমাদের ভবিষ্যতে একটা টার্গেট আছে। আমাদের টার্গেট কোনটা? জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? বন্ধুগণ আমার, ডাক্তার হতে গেলে যেইভাবে ডাক্তারি পড়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে যেইভাবে ইঞ্জিনিয়ারিং পড়া লাগে, ঠিক তেমনিভাবে জান্নাত যেহেতু আমাদের ভবিষ্যৎ টার্গেট, জান্নাতে যেতে গেলে যেই সমস্ত রাস্তায় চলতে হয়, যেই সমস্ত মেনে চলতে হয়, ওইগুলা মেনে যদি বর্তমান সময়কে যদি আমি অতিবাহিত করি সেই রাস্তায়, তবেই আমি ভবিষ্যতে জান্নাতের আশা রাখতে পারি। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, এই কারণে সময়ের সম্পর্ক রয়েছে, ভবিষ্যতে সময়ের সম্পর্ক রয়েছে। লাইফটা সাকসেস করার, জীবনে আপনি সাকসেস হতে চান, যে কোনো লাইনে যদি আপনি সাকসেস হতে চান, সেই লেভেলে যদি আপনার সময়কে কাজে লাগান, তাহলে আপনি সেই লেভেলে সাকসেস হতে পারবেন। বন্ধুগণ আমার, এই কারণে সময়টা হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সম্পদ। কত মূল্যবান সম্পদ শোনেন, একটা কথা, একটা উদাহরণ। মুরব্বী বাবাজি, আল্লাহর দুনিয়াতে মানুষ যেই সময় মারা যায়, ঈমানওয়ালা নেককার মানুষ, দিনদার মানুষ মারা যাওয়ার পরে, দিনদার মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? সবাই বলতেছেন না, জান্নাত না জাহান্নাম? কাদেরকে জান্নাত দিবেন? দিনদার। কথা বল, আমি কিন্তু প্রশ্ন করব, যদি না বুঝেন আমি কেন শুনানির লাগি আসি নাই, বুঝতে হবে। দিনদার আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পরে, ভালো করে শুনুন, জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সমস্ত নিয়ামত লাভ করবে। জান্নাতি হুর পাইবে, জান্নাতি ফল পাইবে, জান্নাতি ফুল পাইবে, সব পাইবে। ফল দেখবে, খাওয়ার জন্য মন চাইবে, পারতে হবে না, এমনিতেই মুখের মধ্যে চলে আসবে। একটা কামড় দিবে, এক এক ধরনের মজা এক একটা ফলের মধ্যে থাকবে, এক একটা ফলের মধ্যে 70টার উপরে মজা থাকবে। মুসলমান, এমন নিয়ামত জান্নাতি মানুষ জান্নাতের মধ্যে ভোগ করবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলুন তো দেখি, ওই জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস করবে কি? কোনো আফসোস করবে? এত নিয়ামত পাইলো, আর কোনো আফসোস থাকার কথা নয়, কিন্তু করবে। জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পর জান্নাতের সমস্ত নিয়ামত লাভ করল, জান্নাতি ফল পাইল, ফুল পাইল, হুর পাইল, সব পাইল। পাওয়ার পরেও বন্ধুগণ আমার, জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পর একটা জিনিসের জন্য আফসোস করবে। কয়টা জিনিসের জন্য? বলতেছেন না, কয়টা জিনিসের জন্য? একটা জিনিসের জন্য আফসোস করবে। জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পর একটা জিনিসের জন্য আফসোস করবে। সেই জিনিসটা আমার আল্লাহওয়ালা মুসলমান, গুরুত্বপূর্ণ বিষয় দিকে খেয়াল করেন। যদি আপনারা না বুঝেন, আমি কথাটা রিপিট করব বোঝার জন্য। জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পর সমস্ত নিয়ামত পাওয়ার পরে একটা জিনিসের জন্য আফসোস করবে জান্নাতি মানুষ। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে শুধুমাত্র দুনিয়ার সময়। সেই জিনিসটা কি? শুধুমাত্র দুনিয়ার সময়। দুনিয়ার সময়ের জন্য আফসোস করবে। মনে মনে ভাববে, আহারে, দুনিয়াতে যেই সময়টা আমি অপচয় করেছিলাম, দুনিয়াতে যেই সময়টা আমি হেলায় দুলায় কাটাইয়াছিলাম, ওই সময়টা যদি আমি তাসবিহ পড়তাম, ওই সময়টা যদি কোরআনে পাকের তিলাওয়াত করতাম, ওই সময়টা যদি আল্লাহর জিকির আজকার করতাম, গুণকীর্তন করতাম, নামাজ পড়তাম, তাহলে জান্নাতের মধ্যে আরো বেশি বেশি নিয়ামত লাভ করতাম। বলে সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ পড়লেন, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগানো হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা গাছ লাগানো হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা গাছ লাগানো হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, সময়কে আমরা অবহেলা করতেছি। আল্লাহর নেকি আমাদের জন্য অপেক্ষমান। জান্নাতি মানুষ শুধুমাত্র দুনিয়ার এই মুহূর্তটা সময়ের জন্য আফসোস করবে জান্নাতে যাওয়ার পর। এই কারণে বন্ধু আমার, এই সময়টা হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সম্পদ। কিন্তু আফসোস, আজকে মুসলমান মানুষ সবচেয়ে বেশি আমরা আমাদের সময়কে আমরা দাম দেই না, সময়কে আমরা অবহেলা করি,
সময়কে আমরা অপচয় করি। নামাজে বলেন, যে কোনো কাজের ব্যাপারে বলেন, আমরা সময়কে দাম দেই না। ভাই আমার, বন্ধুগণ আমার, আজকের দুনিয়াতে আমি প্রশ্ন করেছিলাম আগে 5টা প্রশ্ন। 1 নম্বরে বলেছিলাম যে আল্লাহর দুনিয়াতে বর্তমানে ওয়াজ নসিহত বেশি, আগে ওয়াজ নসিহত ছিল না। আলিম উলামা বেশি, আগে ছিল না। তাবলীগ জামাত সব বেশি, আগেই ছিল না। এত ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হজের কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, মিথ্যা ছাড়ার কথা বলা হয়, সত্য কথা বলার কথা বলা হয়। কিন্তু দেখা যায় এত ওয়াজ নসিহতের পরেও মানুষের মধ্যে অন্যায় বেশি, মানুষের মধ্যে নাফরমানি বেশি। বন্ধুগণ, কেন? হে আমার যুবক ভাই, আপনাকে যদি আমি একটা প্রশ্ন লিখে দেই, ভাই আমার উত্তর দাও, কি প্রশ্ন? সুদ খাওয়া কি, বন্ধন খাওয়া কি? উত্তর কিন্তু আপনি দিয়ে দিবেন, বন্ধন খাওয়া হারাম, বন্ধন খাওয়া যাবে না। কিন্তু ওই মানুষটা আবার বাড়িতে যায়, নিজের বিবিকে বন্ধনের সাথে লেলিয়ে দেয়। কী কারণে জানেন? শুধুমাত্র একটা কারণে। বর্তমান সময়ের মানুষ সব কিছু জানে, গুনার কাজ কোনটা কোনটা সব জানে, কিন্তু এরপরে গুনাহগার করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে শুধুমাত্র একটা কারণে। সেই কারণটা হচ্ছে সময় সম্পর্কে সে সচেতন নয়। সময় সম্পর্কে সচেতন নয়। কেন জানেন? আমি উদাহরণ দিয়ে দেখাই। ভাই আমার, যে মানুষ নামাজ পড়ে না, মনে মনে ভাবে এখন বয়স কম, বা এখন নামাজ পড়ি না, আচ্ছা পড়ব না, বা একটু আরো বয়স হোক তো মা ইস্তেগফার করব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, এমন নিয়ত মানুষ করে কি করে না? এখনো বয়স কম, একটু বয়স হয়ে যাক, তওবা তিল্লা করবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না। বন্ধু আমার, তোমার জীবনটা কোন সময় তোমার জীবনের হায়াত শেষ হবে সেই সময় সম্পর্কে তোমার ধারণা আছে? সময় সম্পর্কে ধারণা নাই বলেই মানুষ এমন ধারণা মনের মধ্যে পোষণ করে, একটা সময় তওবা করব। ভাই, সেই তো তওবার সময় কি তুমি পাবে মুসলমান? বাড়িতে আপনি যান, আপনার বোনকে, আপনার স্ত্রীকে একটা প্রশ্ন লিখে দেন, আমার স্ত্রী, আমার বোন, একটা উত্তর দাও। কি প্রশ্ন বলো তো দেখি? স্বামীর অবাধ্য হয়ে যদি স্ত্রী যদি মারা যায়, স্বামীর কথা যদি না শোনে স্ত্রী অবাধ্য হয়ে যদি মারা যায়, অথবা বেপর্দা হয়ে যদি একটা মহিলা মারা যায়, ওই বেপর্দা মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? দেখবেন ওই মহিলাটা আপনাকে জবাব দিবে, বেপর্দা নারীকে আল্লাহ জাহান্নাম দিবেন। কিন্তু এরপরের দিন আবার ওই মেয়েটা কলেজে যায় বেপর্দার সাথে। উত্তর কিন্তু সঠিক দিবে। কেন জানেন? শুধুমাত্র একটা কারণ। মনে মনে ভাবে, আচ্ছা বাপ, এমনি তো বুঝি আর আল্লাহর কাছে একসময় তওবা করবো, আর কোনোদিন বেপর্দার সাথে চলতাম না। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ আমার বোন, তুমি কি সেই তওবার সুযোগটা পাবে? সেই সময় সম্পর্কে তোমার কি ধারণা আছে? কোন সময় মালাকুল মউত আসবেন তোমার কিন্তু জানা নাই। যুবক বন্ধু আমার, যে মানুষটা দাড়ি কাটো, দাড়ি রেখে, নবীজির সুন্নত কি সুন্নত নয়? নবীজির সুন্নত, নবীজির সুন্নত হচ্ছে দাড়ি রাখা। যে যুবকটা দাড়ি কাটে, মনে মনে ভাবে এখনো বয়স কম, একটু বয়স হয়ে যাক, এরপর আমি দাড়ি রাখবো, আর কোনোদিন দাড়ি কাটবো না। বন্ধুগণ আমার, তুমি যে এমন নিয়ত করে তুমি যে চলতেছো, বয়স হয়ে যাওয়ার পর দাড়ি রাখবে, তুমি কি সেই সময় তুমি পাবে? সময় সম্পর্কে মানুষের ধারণা নাই, এই কারণে মানুষ অন্যায় করে চলে, গীবত করে, চুগলখড়ি করে, বন্ধন খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে। একমাত্র কারণ হচ্ছে সময় সম্পর্কে তার সে সচেতন নয়। তার প্রত্যেকের মনের মধ্যে কিন্তু ইচ্ছা থাকে, ইচ্ছা আছে, মৌতের আগে আমি তওবা করবো, মৌতের আগে আমি তওবা করবো, এরপর আর কোনো সময় গুনাহ করতাম না। বন্ধু আমার, তুমি কি তওবার সুযোগ পাবে? গতদিন পাথারকান্দি একটা এরিয়ায় জলসায় ছিলাম আমি গত কয়েকদিন আগে। বন্ধুগণ আমার, অন্য এলাকার একটা ছেলে অটো নিয়ে এসেছে আত্মীয়র বাড়িতে। অটো গাড়ি চালায় না, মানুষ টিপ দেয় না, টিপ নিয়ে এসেছে একজন মানুষের বাড়িতে, তার গ্রামের মানুষকে। আসা মাত্র ওই মানুষেরা ঘরের ভিতরে গেছে। ওই ছেলেটা টেবিলের উপর চা দিয়েছেন, চা খেয়েছে, চা খেয়ে এমনিতে বসেছে, এমনিতে মারা গেল মুসলমান। ওই যুবক মানুষ, তোর দাদা যুবক মানুষ, সে কি বলতে পারে তার মৌত দুনিয়ার সময় এই সময় শেষ? যদি সে বুঝতে পারতো তাহলে ওই যুবকটা কোনো সময় অন্যায় করে চলতো না, নামাজ ছাড়তো না, দাড়ি রাখতো। কথা বলে ঠিক না বেটি? সময়ের সম্পর্কে মানুষের ধারণা নাই। আজকে দেখা যায় বাবা থাকে, সন্তান চলে যায়, বড় ভাই থাকে, ছোট ভাই দুনিয়া থেকে চলে যায়। কথা বলে ঠিক না বেটি? ও মুসলমান, কেমনে এমন ধারণা লালন করে মনের মধ্যে? একটা সময় তওবা করব যুবক বন্ধু, সেই তওবার সময় যদি না পাও তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবে বন্ধু আমার?
এই কারণে সময়টা হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সময় যেহেতু মূল্যবান সম্পদ, এই কারণে সময়ের কসম করে বলতেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। অবশ্যই ইন্না, এখানেও একটা তাকিদের শব্দ দিয়েছেন, ইন্না না দিলেও পারতেন। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অবশ্যই বিশ্বের সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত। আল্লাহওয়ালা মুসলমানগণ, এই কথা ট্রান্সলেট যদি এখানে করি লম্বা আলোচনা হবে, এই কথা আমি লম্বা করব না। এক কথায় সমস্ত বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত। যে লাইনে সময়কে দাম দিবে না সে সেই লাইনে ক্ষতিগ্রস্ত, যে লাইনে সময়কে দাম দিবে না সে সেই লাইনে ক্ষতিগ্রস্ত। পড়াশোনার ছাত্র, পড়াশোনায় যদি সময়কে কাজে লাগানো আর সমস্ত বছর পড়ার দিকে সে ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ী মানুষ ব্যবসার দিকে সময় যদি কাজে না লাগায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত। ক্ষেতওয়ালা মানুষ ক্ষেতের দিকে যদি সময় না লাগায় ক্ষেতের দিকে সে ক্ষতিগ্রস্ত। যেহেতু আমরা মুসলমান মানুষ, আমাদের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতি, এটা মূল ক্ষতি নয়। আমাদের মূল ক্ষতি বিল্ডিং বানাইলাম না, ওটা মূল ক্ষতি নয়। আমাদের মূল ক্ষতি আমরা সম্পদশালী হইলাম না, ওটা মূল ক্ষতি নয়। আমাদের মূল ক্ষতি হচ্ছে জান্নাত হারানো, আমাদের মূল ক্ষতি হচ্ছে আল্লাহর জান্নাতকে হারানো, ওটা হচ্ছে আমাদের মূল ক্ষতি, ওটা হচ্ছে আমাদের জীবনের মূল ক্ষতি। কিতা খাসিরা দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যারা দুনিয়া হারাইলো আখিরাতও হারাইলো, যারা সময়কে তারা দিনের কাজে সময় দিল না। বন্ধু আমার, আমাদের মূল ক্ষতি দুনিয়ার এই সমস্ত ক্ষতি, এটা আমাদের মূল ক্ষতিটা নয়। দেখতেছি আমরা 1 লাখ টাকা লস হয়েছে, 50,000 লস হয়েছে, এটা মূল ক্ষতি নয়। মূল ক্ষতি হচ্ছে নিজের জীবনের মূল্যবান সময়টা অপচয় করা। মূল ক্ষতি হচ্ছে নিজের জীবন সময়টা অপচয় করা, ওরা হচ্ছে জীবনের আপনার মূল ক্ষতি। ভাই আমার, বন্ধু আমার, এই কথা বলে রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, সিওয়ায়ে তারা, এরা ছাড়া দুনিয়ার সমস্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত। এবার প্রশ্ন আছে, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা গুণের কথা বললেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণের কথা বললেন, এক একটা করে বলবো। এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা ক্ষতি থেকে বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে 4টা গুণের কথা বললেন এর মধ্যে 1 নম্বরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপরে। আমরা যত মানুষ সেখানে বসে আছি মনে মনে ভাববেন হুজুর এত লম্বা আপনি আলোচনা করেছেন, হুজুর এতক্ষণ যে ক্ষতির কথা বললেন, হুজুর আমরা তো বেঁচে গেছি। বলে কেন? বলে আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপর, ওই কারণে আমরা বেঁচে গেছি। কথা বলেন ঠিক না বেটি? বন্ধু আমার, আমরা ঈমান কার উপর এনেছি? আর আসতে বলেন কার উপর? হুজুরে চিল্লাইয়া বলেন আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে আমরা সবাই ঈমান এনেছি। ঈমান এনেছি আল্লাহর উপরে, ওই কথা আমরা সবাই বলি। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় বন্ধু আমার, বলুন তো দেখি ঈমান কাহাকে বলে? হোয়াট ইজ ঈমান? হোয়াট মিনস ঈমান? ঈমান অর্থ কি? ঈমান কাহাকে বলে? ভাই আমার, বন্ধু আমার, বয়স হয়ে গেছে 70 বছর, বয়স হয়ে গেছে 80 বছর, 60 বছর, 25 বছর, 30 বছর, দুনিয়ার সমস্ত কিছু আমরা জানতে পারি, বুঝতে পারি, কিন্তু ঈমান কাকে বলে ওইটা বলার মতন, বুঝার মতন, বুঝাইবার মতন ক্ষমতা অধিকাংশ মুসলমানের নাই। অধিকাংশ মুসলমানের নাই। কোনো হিন্দু মানুষ যদি প্রশ্ন করে ঈমান কাকে বলে, বলুন তো দেখি, আমতা আমতা করে জবাব দিব, ভালো করে জবাব দিতে পারবো না। বাস্তব সত্য না মিথ্যা? জিরো বলেন, সত্য না মিথ্যা? ভাই আমার, বন্ধু আমার, ঈমান সম্পর্কে লম্বা আলোচনা করবো না, একটা মাত্র কথা বলবো, বলার পর আমি ওয়া আমিলুস সালিহাতের দিকে বের হয়ে যাব। বন্ধুগণ আমার, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওই কথা আমরা বলি। ছোট্টবেলায় পড়েছিলাম আমানতু বিল্লাহ। হুজুর মানুষ, বাচ্চা আমরা ছিলাম, মুখস্থ আমাদেরকে শিখিয়েছিলেন। এই আমানতু বিল্লাহর অর্থ আমরা কয়জন মুসলমান বলতে পারি? ওই সময় তো হুজুর মুখস্থ শিখিয়েছিলেন, আমরা মুখস্থ শিখেছিলাম। বুঝার মতন জ্ঞান বয়স কি সেই সময় ছিল? বাচ্চা বয়সে বুঝার মতন জ্ঞান ছিল? বুঝার মতন বয়স তখন ছিল না।
যে সময় মেসাবে আমরা বাচ্চা বয়স আমান্তবিল্লাহ শেখাইছেন, তখন আমরা বুঝার মতন জ্ঞান ছিল না, শুধু মুখস্থ শিখেছি। আমান্তবিল্লাহ এটা সাধারণ কথা নয়, বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর। বলতে সহজ, এটা কথার লুট কত, এই কথার লুট বলে বলে শেষ করা যাবে না। আমান্তবিল্লাহ বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর, কত বড় লুট এটা। আপনার অন্তর দিয়া ভিতরের যে বুদ্ধি আল্লাহ দিয়েছে, ওনারা একটু সার্চ করে তাকায় দেখেন কত লুট ওই কথার কত। কি বিশ্বাস করলেন? খাওয়ানোওয়ালা আল্লাহ, পালনাওয়ালা আল্লাহ, হায়াত দেনওয়ালা আল্লাহ, মত দেনওয়ালা আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, বিমারের মালিক আল্লাহ, শিফার মালিক আল্লাহ, জীবিত রাখার মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। বলতেছি কিন্তু মানতেছি না, কেমন করে বুঝাইয়ে দেই? এই যে লাইট জ্বলতেছে, কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ বাঁচে কি মরে? জোরে বলেন, বাঁচে কি মরে? দেখতেছি কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মারা যায়। ওই কারণে আমি এই মুরব্বীকে যদি বলি, মুরব্বী কারেন্টের মধ্যে হাত দিয়ে কি দিবেন? আমি ওদিকে টানবো, তাই উনি ওর দিকে টানবেন। আমাকে যদি দেন হানা হাত দেওয়ার, আমি দিব না? দিব না কেন? ভয় বাবারে মরে যাবো, ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, বলতেছি আল্লাহ সব কর্ণওয়ালা। দেখতেছি কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মারা যায়, দৃশ্যমান থাকার কারণে। দৃশ্যমান, এখানে হাত দিলে মানুষ মারা যায়, এটা হচ্ছে দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ মাননেওয়ালা, ওইটার প্রতি ইয়াকিন দুর্বল। কথা বলেন ঠিক না বেটি? বুঝতে পেরেছেন? দৃশ্যমান ওটা থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ মাননেওয়ালা, ওইটার প্রতি ইয়াকিন দুর্বল। আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আগুনের মধ্যে যদি বাবাজি বলি হাত ঢুকাবেন, গিয়ে বাড়িতে ঢুকাবেন না কেন? বাবা গো কি কোন রে হুজুর, আপনি যদি আমাকে বলেন হাত ঢুকাইবার জন্য, আমার হাতটা কি ফোড়াইবেন? হাত ঢুকাবেন না কেন? আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ফুলের বাগিচায় আগুন পরিণত হয়েছিল। আগুন কার হুকুমের মহতাজ? কথা বলেন, আরো জোরে বলেন। আগুন হচ্ছে আল্লাহর হুকুমের মহতাজ, কিন্তু আমরা দেখতেছি আগুন জ্বালিয়ে দেয়, এটা হচ্ছে দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ জ্বালানোওয়ালা, ওইটার প্রতি ইয়াকিন দুর্বল হয়ে গেছে। ইয়াকিন দুর্বল। ভাই আমার, বন্ধু আমার, শুধু তাই নয়, দেখতেছি আমরা ব্যবসার মাধ্যমে মানুষ বাঁচে, ওই কারণে ব্যবসার প্রতি ইয়াকিন চলে গেছে। ব্যবসার প্রতি ইয়াকিন চলে যাওয়ার কারণে অদৃশ্যমান আল্লাহ খাওয়ানোওয়ালা, এটার প্রতি ইয়াকিন দুর্বল। বন্ধুগণ আমার, ওই কথা এখানে বলে ইমান সম্পর্কে আপনাদেরকে পর্যালোচনা বেশি লম্বা করব না। ইমানি হালত আমাদের অত্যন্ত দুর্বল। এই ইমানি হালতকে ঠিক করতে হবে। ইমানি হালত আমরা কেমনে ঠিক করব? ইমানি হালত ঠিক করতে হলে ইমানের ফ্যাক্টরির মধ্যে সময় লাগাতে হবে। ইমানের ফ্যাক্টরি কোনটা? ইমানের ফ্যাক্টরি হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্ব নবীদের কাছে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন 9 থেকে 13 বছর ইমানের ফ্যাক্টরির মধ্যে গিয়ে তারা ইমানের পেছনে মেহনত করে